তাহলে আমাদের প্রথম যে ম্যাপটা দেওয়া আছে, পান আরএফএল গিভেন ইউ আর দ্য ফলোইং ইনফরমেশন পার্টিকুলার। এখানে দেওয়া আছে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, নোট পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ। আমাদের এক নম্বরের যে রিকোয়ারমেন্টটা বলছে, এক নম্বরে বলছে হচ্ছে গস ওয়ার্কিং ক্যাপিটাল। এই গস ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে কারেন্ট অ্যাসেট। গস ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে গস ওয়ার্কিং ক্যাপিটাল যার নাম, তার আরেকটা নাম হচ্ছে আমাদের কি, টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট গুলো যোগ করলেই আমরা এক নাম্বার রিকোয়ারমেন্টটা পাওয়া যাব। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের কি কি অ্যাসেট আছে বলেন তো আপনারা, কি কি অ্যাসেট আছে এখানে আমাদের? কারেন্ট অ্যাসেটের ভিতরে আমাদের কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে, নোট রিসিভেবল আসবে, ক্যাশ ইন হ্যান্ড আসবে, তারপরে আমাদের কি আসবে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, রিসিভেবল। ক্যাশ এট ব্যাংক। এই যে কয়টা যোগ করলে আমরা পাওয়া যাবো। আমি করে দিচ্ছি, তাও এমনি রাফ বোঝাচ্ছি। নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট থেকে আমরা কি করব? কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দিব। নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তার মানে কি দরকার? এই কারেন্ট অ্যাসেট তো আমরা এক নম্বরে পাবোই, তারপরে কারেন্ট লায়াবিলিটিসটা বের করতে পারলেই আমাদের কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দিলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল হবে। আর ৩ নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের যেটা বলছে, ৩ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও মানে এটা হচ্ছে আমাদের চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাতে আমরা সূত্র পড়ছিলাম এর আগে, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে উপরে কারেন্ট অ্যাসেট বসাবো, নিচে কারেন্ট লায়াবিলিটিস বসাবো। আর আরেকটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। জাস্ট এই দুইটা হলো আমাদের সূত্র। আর গস ওয়ার্কিং ক্যাপিটাল মানে টোটাল কারেন্ট অ্যাসেট, নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা ১ নাম্বার এবং ২ নাম্বার রিকোয়ারমেন্টটা একটা ছকের সাহায্য নিতে পারি। ১ নাম্বার এবং ২ নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য আমরা একটা ছকের হেল্প নিতে পারি, যে এই ছকের মাধ্যমে আমরা ১ নাম্বার এবং ২ নাম্বার রিকোয়ারমেন্টটা করতে পারি। দেখেন এই যে এইভাবে, তাহলে আমি এভাবে লিখবো, রিকোয়ারমেন্ট 1 and 2 ডিটারমিনেশন অফ গস অ্যান্ড নিট ওয়ার্কিং ক্যাপিটাল। যেহেতু আমি দুইটা একসাথে করতেছি এজন্য লিখলাম গস অ্যান্ড নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে লিখবো প্রথমে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট গুলো আমরা বেছে বেছে এইগুলা টাকার ঘর দিব দুইটা, টাকা টাকা ডিটেলস দিয়ে। কারেন্ট অ্যাসেট গুলো বেছে বেছে আমরা এখানে লিখলাম। লেখার পরে এই কারেন্ট অ্যাসেট গুলোর যোগফল লিখলাম, টোটাল কারেন্ট অ্যাসেট। এই টোটাল কারেন্ট অ্যাসেটেরই আর একটা নাম হচ্ছে গস ওয়ার্কিং ক্যাপিটাল। আর তারপরে শিরোনাম দিলাম কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের ছিল নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ। তাহলে আমরা কারেন্ট লায়াবিলিটিস গুলো যোগ করলাম, যোগ করলে আমরা পেলাম টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের ২ নাম্বার রিকোয়ারমেন্টটা বলছে কি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালটা পেলাম। তাহলে এই যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল যে বুঝাইলাম, এটুক কি আমরা বুঝতে পারছি না? কারো প্রবলেম আছে বলেন ভাই? বুঝতে পারছি স্যার। একদমই সিম্পল ছিল। আর ৩ নাম্বার রিকোয়ারমেন্ট, তাহলে ১ নাম্বার ২ নাম্বার এখানেও হইল। ৩ নাম্বার যে রিকোয়ারমেন্টটা ছিল এটা হচ্ছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের কত? ৩,৪৫,০০০। তাহলে কারেন্ট অ্যাসেটের ভ্যালু বসাইলাম ৩,৪৫,০০০। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালুটা বসাইলাম হচ্ছে আমরা ২,১০,০০০। ভাগ করেন তো কত আসে? ৩,৪৫,০০০ ভাগ হচ্ছে ২,১০,০০০। কত আসলো ভাগ করে? কেউ একজন বলেন তো? ভাগ করে কত আসে? ৩,৪৫,০০০ ভাগ ২,১০,০০০। 2,10,000 না তো, 1,35,000। ও সরি, এই যে দেখেন আমি মিস্টেক করে ফেলাইছি। এই যে এখানে কারেন্ট লায়াবিলিটিস দরকার, কিন্তু নিট কিন্তু দরকার নাই আমাদের। এই যে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে আমাদের ১,৩৫,০০০। ভাগ করলে কত আসে? 2.56। 2.6। 5-6। আর এই যে রেশিও যে আছে, এই রেশিওর জন্য আমরা এখানে দিব একটা ইস টু, 2.56:1। রেশিওর পরে একটা 1 দিব।
তারপরে আমাদের কি চাইছে? অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স নিচে কারেন্ট লায়াবিলিটিস। নিচে কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফটটা বাদ যায়। কিন্তু আধুনিক নিয়মে আর ব্যাংক ওভারড্রাফটটা বাদ যাবে না। আমরা নিচে শুধু কারেন্ট লায়াবিলিটিস লিখব। বইয়ের ভিতরে অনেক বইয়ের ভিতরে দেখবেন এখানে মাইনাস ব্যাংক ওভারড্রাফটটা বাদ দেওয়া আছে। মানে আগে বইগুলো আপডেট করা হয়নি। এজন্য আমরা এখানে আর কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিব না। সরাসরি কারেন্ট লায়াবিলিটিসটা লিখব। তাহলে কি সূত্র? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। কারেন্ট অ্যাসেটের মান বসাইলাম, ইনভেন্টরি মান বসাইলাম, প্রিপেইড নাই, 0 আর কারেন্ট লায়াবিলিটিস। বসে ক্যালকুলেশন করলাম। তাহলে এখানে আমাদের কি আছে? রেশিও আছে। এজন্য ইস টু দিয়ে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন এটা? জি জি স্যার। স্যার। প্রিপেড রেন্ট এক্সপেন্স সবাই একসাথে বলবে। হ্যাঁ, প্রিপেইড রেন্ট এক্সপেন্স সাথে